করলো, কেন এই আক্রমণ করা বিপদ হবে, বাট না, রিভাইভটা আসার কারণে এইবার আরো একবার সেফ সিনারিওতে থাকবে, বাট সার্কেলটা অনেক বড় প্রেসারের কারণ হতে পারে। ব্যাকবোন আর এইচকে ফ্লিকারকে শুরুতেই তুলে নিতে চেয়েছিল, বাট সেইটা কার্যকর হয়নি। ড্যামেজ দিলেও নকটা বের করা সম্ভব হয়ে ওঠেনি। মাহফুজ কোথায় বসে রয়েছে উনি, এবং ওনাকে দেখতেই পাচ্ছে না। অ্যান্ড এই মুহূর্তে রেড ক্লিপের প্লেয়াররা না দেখে বেরিয়ে গিয়েছে। মাহফুজ রেড ক্লিপের প্লেয়ারদের জন্য একটা বড় বিপদের কারণ হতে পারে, কারণ উনি যদি পেছন থেকে গিয়ে আক্রমণ করে বিপদ হবে, বাট না। #5 টপ 1 দে আর এলিমিনেটেড। লাস্ট 4টি টিম, কারা হবে চ্যাম্পিয়ন? ইউনিক লেজেন্ডস এন্ড ফ্যাংস, তাদের কাছে কিন্তু সুযোগ রয়েছে এই চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করাওয়ালা দুটো টিমকে এলিমিনেট করে বুয়া নিয়ে আরো একটি নতুন ম্যাচের সূচনা করার। But it's quite tough right now. RHK already on a mission. RC তারাও বদ্ধপরিকর এই মুহূর্তে এই পয়েন্ট টেবিলটাকে লক করার জন্য। ফ্যাংকে উদ্দেশ্য করে বেশ ভালো ড্যামেজ জুড়ে যাচ্ছেন RHK এইখানটাতে। যদি RHK বুয়া মিসও করে, RC তো চাইবে এখান থেকে সিকিউর করতে বুয়াটা। এই সিনারিও শুধু ডিফারেন্ট হতে পারে যদি RHK বনাম RC আমরা দেখি, সেক্ষেত্রে হয়তোবা ফ্যাং একটা চান্স নিতে পারে বুয়াটি কেড়ে নেওয়ার। লেটস সি, তিনটে টিম ফুল রোস্টার প্লেয়ার, রেড হকস, রেড ক্লিফ এন্ড ফ্যাং একসাথে রয়েছে তিনটি দল। সার্কেল কিন্তু মুভ করবেন, আরসি দের ফেভারে রয়েছে সার্কেল এবং আরএচকে রয়েছে কাছাকাছি। দুটো দলের একটি তো প্লেয়ার এই জায়গাটিতে করবেন সিকিউর বুইয়া। এই মুহূর্তে আরসি দেরকে করা হচ্ছে টার্গেট। বেশ কিছু র্যাপটাইজ রিদম থ্রো করা হয়েছে। আরএচকে যাবে সামনের দিকে, নিজাদের গ্রেনেড যাবে, ড্যামেজ খাবে কিছুটা। রেড রেসকে ডাউন করবে প্লেয়ার এবং কনফার্ম করবেন এই জায়গাটি থেকে আরো একটা প্লেয়ার হোপকে টার্গেট করবে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে ড্যামেজ দিবেন, ভালো ডট ছিল, বাট হাউ লং अगेन চার্জ ব্লেড ডাউন করবেন প্লেয়ার along with কুট্টুস। ব্যাক টু ব্যাক কিছু চার্জেস স্নাইপার থেকে চেষ্টা করছেন ফাহিম, বাট লিকু তারা পাচ্ছেন না। সামনে থেকে যেভাবে এগিয়ে আসছেন আরএচকে, সাথে ফ্লিকারের কিছু স্নাইপিং ফ্যাং থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ। ফ্যাংও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটসে। আরসি থেকে ফাহিমকে করা হয়েছে কনফার্ম, লিকুকে টার্গেট করা হচ্ছে। দুটো টিম একসাথে চার্জ করছেন। ফ্লিকার এই মুহূর্তে লিকুকেও তুলে নেবেন এন্ড শাট ডাউন চ্যাম্পিয়ন হওয়ার আশা। 3 against 4 ফ্যাং এখানে কি আরএচকে কে দমাতে পারবে? তিনটে প্লেয়ার, 20টি এলিমিনেশন। আরএচকে ডমিনেশন মোড অন করেছেন। এন্ট্রি সামনের দিকে যাবেন, আয়ান রয়েছেন, রাকিব রয়েছেন, দূর থেকে অ্যাজেকের বেশ ভালো স্নাইপিং, একটা র্যাপটাইজ রিদমস। কুট্টুসকে থামানো গেলে এই জায়গাটাতে সাপোর্ট গন হয়ে যেতে পারে। নিজাত রয়েছে, রাকিব রয়েছে, এন্ট্রি রয়েছে, পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাওয়াটাই কাল হলো। একটি প্লেয়ার ডাউন অ্যাজেক, এন্ট্রির শটে কুট্টুস এন্ট্রিকে ডাউন করবেন, আয়ানকে ডাউন করবেন। লাস্ট শট এন্ড দ্যাটস আ বুয়া মোমেন্ট সিকিউরড বাই রেড হকস। রেড হকস বাংলাদেশের চ্যাম্পিয়ন। বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো, কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিম, কেন এই দল বাংলাদেশের সেরা একটি টিম। নো কম্পিটিশন অ্যান্ড আজকের দিনের ওয়ান সাইডেড ডমিনেশন দেখিয়ে রেড হকস নিজেদের সেই চ্যাম্পিয়নশিপটা তারা হাসিল করে নিয়েছে। What a team! What a game! What a name! Red Hawks, Nejad, Flicker, Blade, Kafi, and Kutush. What a performance! লাস্টের সিনারিওটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। সেইখানে ফ্যাংসের কাছে সুযোগ ছিল এই প্লেয়ারগুলোকে দমিয়ে আরো একটি ম্যাচ শুরু করার, কিন্তু রেড হকস তারা তো নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করে নিয়েছে যে আমরা দেশ সেরা হয়ে দেশ ছাড়বো, দেশকে সবার উপরে তুলতে, বাংলাদেশের পতাকাকে সবার উপরে নিয়ে যেতে, এবং লাল সবুজের সেই পতাকাকে আমরা এইবার সবার উপরে নিয়ে ছাড়বই। কুট্টুসের সেই স্টেটমেন্ট এইবার বাস্তবায়ন